কুমিল্লার বৌরা উপজেলা ৩ নং উত্তর খোসবাস ইউনিয়নের বাঁশতুলি গ্রামের মোহাম্মদ আবুল কাশেমের ছেলে মেহেদী হাসান পরিবারের অর্থনৈতিক সংকটের কারণে সময়মতো লেখাপড়া করতে পারেন না। পরিবারে উপার্জন করার মতো একমাত্র যার রয়েছে বাবা, তবে সেই বাবাও কিন্তু অসুস্থ। এর মধ্যে তার একটি ভাই এবং সেই ভাইটিও প্রতিবন্ধী। এমন অবস্থায় সে তার পরিবারকে নিয়ে, যদিও তার বয়স 14 বছর, তবে সেই 14 বছরের সেই নাবালক কিশোর অবস্থায় তার পরিবারকে নিয়ে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনায় রয়েছে। যদিও কিছুদিন পূর্বে তার মা তাকে একটি এনজিও থেকে প্রায় 1,50,000 টাকার বিনিময়ে তাকে একটি অটোরিকশা কিনে দিয়েছিল এবং সেই অটোরিকশা দিয়ে সে প্রতিদিন কিছু না কিছু টাকা পয়সা ইনকাম করে এবং সেই ইনকামের বিনিময়ে তার যেই 1,50,000 টাকার যেই কিস্তি ছিল, প্রতি সপ্তাহে সপ্তাহে সেই কিস্তিটি চালায়। যদিও তার বয়স 13 থেকে 14 বছরের। তবে গত কয়েকদিন পূর্বে, গত রবিবার অন্যান্য দিনের মতো সেই আবুল কাশেমের ছেলে মোহাম্মদ মেহেদী হাসান অন্যান্য দিনের মতো আজও রবিবার সে ঘর থেকে বাইর হয়ে গিয়েছে তার জীবিকার সন্ধানে। তবে সেই বাইর হয়ে যাওয়া যে জীবনের জন্য শেষ বাইর হওয়া হবে, সেটা হয়তো মেহেদী হাসান কোনো সময়ও ভাবেনি। বলছি কুমিল্লার বরুড়া উপজেলা ৩ নং উত্তর খোসবাস ইউনিয়নের বাঁশতুলি গ্রামের মোহাম্মদ আবুল কাশেমের ছেলে মোহাম্মদ মেহেদী হাসানের কথা। মেহেদী হাসান গত রবিবার সকালবেলা অন্যান্য দিনের মতো ঘর থেকে বাইর হয়ে যায় জীবিকার সন্ধানে তার সেই অটোরিকশা নিয়ে। তবে এমন সময় বাইর হয়ে যাওয়ার পরবর্তীতে 11 থেকে 11:30 বাজে, এমন সময় তারই এলাকা নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ নাজমুল হাসান সে তাকে দেখতে পায় অটোটি নিয়ে মেহেদী হাসান যাচ্ছে রামমনের দিকে। এখান থেকে মেহেদী হাসানকে নাজমুল ভাড়া করে, রিজার্ভ ভাড়া করে বলে তোমাকে নিয়ে কালীর বাজার যাব। এমন কথার দৃষ্টিতে তাকে নিয়ে যায় কালীর বাজার এবং সেই কালীর বাজার থেকে নিয়ে যায় কোটবাড়ি বিশ্বরোড পাহাড়ের নিচে এবং সেই পাহাড়ের নিচে নিয়ে তাকে একটি আবজায় নেওয়ার পরবর্তীতে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। পরবর্তীতে তার গলা কাটে এবং গলা কাটার পরবর্তীতে তার লাশ গুম করার জন্য জঙ্গলের একটি চিপায় নিয়ে ওখানে নিয়ে তার লাশ গুম করে এবং জঙ্গলের বিভিন্ন ধরনের অনেক কিছু দিয়ে সে এই লাশকে ঘায়েল করার চেষ্টা করে এবং কি লাশকে লুকিয়ে যায় এবং সে এখান থেকে যেই অটোরিকশাটি রয়েছে সেই অটোরিকশাটি নিয়ে সেখান থেকে তাৎক্ষণিকভাবে পালিয়ে যায় এবং পালিয়ে গিয়ে কুমিল্লার গৌরপুর বাজারে অবস্থান করে এবং সেখানে গাড়িটি বিক্রি করে, অটো গাড়িটি বিক্রি করেন এবং সেই অটো গাড়িটি ওখানে 60,000 টাকা বিক্রি করে 40,000 টাকা নিয়ে আসে এবং 20,000 টাকা পরবর্তীতে দিবে বলে এমনটাই বলেছে ওই অটোওয়ালা। পরবর্তীতে যখন মেহেদী হাসানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন সময় তার পরিবার কিংবা এলাকার মানুষ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছে এবং পর্যায়ে বরুড়া থানা একটি অভিযোগপত্র দায়ের করেছেন। পরে সেই অভিযোগের দৃষ্টিতে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহমেদের বিশেষ উদ্যোগে কুমিল্লার গৌরপুর বাজার থেকে তাকে আটক করা হয় সেই নাজমুল হাসানকে বরুড়া থানায় আনার পরবর্তীতে অনেকবার জিজ্ঞেস করার পরবর্তীতে সে একটি পর্যায়ে সঠিক কথা বলতে বাধ্য হয়েছে। পরবর্তীতে নাজমুল হাসানকে সাথে নিয়ে সেই মেহেদী হাসানের মৃতদেহ লাশ উদ্ধার করতে পারে বরুড়া থানার পুলিশ। তবে সেই বরুড়া থানায় যেই পুলিশ রয়েছে তারা আসলে লাশ উদ্ধার করতে যাওয়ার পরবর্তীতে দেখতে পেয়েছে পাহাড়ে যে শিয়াল ছিল সেই শিয়ালে সেই মেহেদী হাসানের একটি পা খেয়ে ফেলেছে। এমন অবস্থায় খুবই চাঞ্চল্যকর বিষয়টি ঘটেছে। আমরা এই মুহূর্তে রয়েছি মেহেদী হাসানের বাড়িতে। লাশ পোস্টমর্টম করার পরবর্তীতে মেহেদী হাসানের বাড়িতে লাশ কিছুক্ষণের মধ্যে নিয়ে আসবে। আমরা সেই বিস্তারিত আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি, থাকুন আমাদের সাথেই।
আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লার বড়ুয়া উপজেলায় ৩ নং উত্তর খোসবাস ইউনিয়নের বাঁশতলী গ্রামে। এই মুহূর্তে দুঃখের সাথে জানাচ্ছি গত কয়েকদিন পূর্বে, গত ৩ থেকে ৪ দিন পূর্বে একটি ছেলে অটো চালায়, তার নাম হচ্ছে মেহেদী হাসান, তার বাবার নাম হচ্ছে মোহাম্মদ আবুল কাশেম। এই আবুল কাশেম বিগত কয়েকদিন যাবৎ সে অসুস্থ রয়েছে, সে কোনো ধরনের কোনো কাজকর্ম করতে পারে না। এমন অবস্থায় তার পরিবারের পক্ষ থেকে তাকে একটি অটো কিনে দেওয়া হয়েছে। আর সেই অটোটি প্রায় ১,৪০,৫০,০০০ টাকা দিয়ে কিন্তু একটা অটো কিনে দেওয়া হয়েছিল। আর সেই অটোটিকে নিয়ে কিন্তু তার যে পরিবার, সেই পরিবার কিন্তু মোটামুটি তার অর্থনৈতিক সংকট মানে সমস্যার সমাধানের জন্য ওই ছেলেটিকে কাজে লাগিয়ে তার পরিবারটা মোটামুটি ভালোই চলছে। তবে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি গত 2 থেকে 3 দিন পূর্বে, অর্থাৎ গত রবিবার, সে বাসা থেকে যখন বাইর হয়, বাসা থেকে বাইর হওয়ার পরবর্তীতে তার এই এলাকার এক লোক, অর্থাৎ একই গ্রামের মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ নাজমুল হাসান নামে একটি ছেলে, তাকে রিজার্ভ ভাড়া করে তাকে কালীর বাজার যাবে বলে এমন ধরনের তথ্য পেয়েছি, এবং কি সেই কালীর বাজারের কথা বলে তাকে নিয়ে যায়। নেওয়ার পরবর্তীতে পাহাড়ের একটি ঢালু অংশে নিয়ে যায়, গোপন স্থানে নিয়ে যাওয়ার পরবর্তীতে তাকে ওখানে নির্মমভাবে তাকে হত্যা করে, এবং হত্যা করার পরবর্তীতে তার লাশটি, তার যে মৃতদেহ রয়েছিল সেই মৃতদেহটিকে মানে জবাই করে হত্যা করে, এবং তার যে মৃতদেহ রয়েছিল সেই মৃতদেহটিকে একটি পর্যায়ে জঙ্গলের কিছু ধরনের মানে আগাছা দিয়ে সেইগুলোকে করে মানে জোপে জারে রেখে দেয়। পরবর্তীতে সেই একটি শিয়াল তার যে মৃতদেহ রয়েছিল সেই মৃতদেহের একটি পা টেনে নিয়ে আসে রাস্তার মধ্যে। পরবর্তীতে জনগণ এটাকে দেখার পরবর্তীতে এটাকে নিয়ে বিভিন্ন ধরনের চাঞ্চল্যতা সৃষ্টি হয়। এর পূর্ব মুহূর্তে তাদের এলাকার মধ্যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, থানায় অভিযোগ করেছে, এবং কি তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা চলছে। সেই খোঁজাখুঁজিকে কেন্দ্র করে বড়ুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আসলে ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এক পর্যায়ে তাকে কুমিল্লার দাউদকান্দি থেকে যে নাজমুল ছিল তাকে আসলে শনাক্ত করা হয়েছে, এবং ওখান থেকে মানে বড়ুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি রয়েছিলেন তার নেতৃত্বে ওকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এবং আনার পরবর্তীতে এই যে মেহেদী হাসান যে ছিল তার আসলে মোটামুটি তার সন্ধান হয়েছে, এবং একটি পর্যায়ে তার লাশ কিন্তু নাজমুলের নেতৃত্বে কিন্তু লাশ কিন্তু উদ্ধার করা হয়েছে। অর্থাৎ নাজমুল যেখানে এই মৃত্যুর পরবর্তীতে লাশ যেখানে গুম করে রেখেছিল সেখান থেকে কিন্তু আসলে তার লাশ উদ্ধার করা হয়েছে। আমরা আপনাদেরকে বিস্তারিত দেখানোর জন্য চেষ্টা করছি, থাকুন আমাদের সাথেই। আমার ছেলে অটো চালায়, 12 বছর বয়সে বেডের দায়ে অটো কিস্তি তুললা কিনা দিছি, তার ভাই পঙ্গু রে। তারপর আসুস রবিবারে সকালে 7টা বাজে নাস্তা কইরা করতে আমার কাছে গেছে, আমার লগে আর দেয়া নাই। ওই 12টার আগে আবার বাইতে ভাত খাইতো, আচ্ছা আর আইয়ে না। আমি বার চাইতে চাইতে 3টা 4টা বাচ্চা গেছে, আচ্ছা দিও না আমার পুতে আইয়ে না। তার ভাই আইসে আর এরপরে কইছে, আর তার ভাই এই বিচারণ শুরু করছে। এরপরে চারু মুকাল মানুষ বিচার লাগছে, সব হাসপাতাল সব জায়গায় জায়গায় পায় না। রাইট মাইকিং করছে, সব জায়গা খুঁজে পাইছে না। ওই সকালে ওই এমন ফজর নামাজ পড়তো যাইয়া উনে ওই বেতে বলে আগের ডাহায় চোর ওই নাজমুল হাসান, নাজমুল হোসেন না হাসান, ইলাসপুরের। এতে বলে আগের চোর ডাকাত। কিছুদিন আগেও বলে মার কানের জিনিস চুরি করছে, ও মারছে, দুনিয়ার মায়ের বলে মারছে। কত কানের গাড়ি চুরি করে লে কতখানে বেচালায় আমরা জানি না। আমার পুতো কি ছোড়ো মানুষ বুঝেনি। এরপরে উনি দিয়ে বলে নিছে সার আনবো কইয়া নাসারি চাইবো, সার আনবো তুমি 500 টাকা ভাড়া দেয়াম, রিজার্ভ কইয়া লইয়া গেছে। তুই তো রোডে গাড়ি চলে তেসি গেছি নিলে শুনতেন এক গ্রামের মানুষ ধরতে গেলে, তো আমরা তো আর চিনি না। সিনপুরেছে মানুষ দিকে গেছে নিয়ে আমার ফুতেরে সবাই কইরা ওই কুট বাড়ির কি হাতি গাড়া পাহাড়ের কোন গুফাইয়ার ভিতরে বলে জব কইরা একটা কতলা লত হালাই উঠাইছে। ওই শিয়ালে আমার ফুতের ঠ্যাং একটা খাইয়া লাইছে গো, ওই হাতি শিয়ালের খাদ্য বানাই দিয়েছে আমার পুতেরে। তো এই গাড়ি আবার লইয়া ওই পিক আপ দিয়ে গাড়ি চার শেষ ইমসে দিতে বলে গাড়ি চার শেষ, তুই পিক আপ দিয়ে আবার ওই তার হোর বাড়ি বলে গরুপুর এমন গাড়ি নিয়ে পিক আপ দিয়ে গেছে বলে আমরা তো খবর পাইছি না। ওই এক বেডের কাছে উঁচি দিয়ে না ডাহাই দেখছি তার গাড়িতে উঠছে, অনিয়ানো খোঁজ করে চাইতারো তুই তার বাইরে দৌড় বেড়ে গেছে। তারা ভাই যে তার মারে বাইরে ডাক দিয়ে তুলছে ঘুমের মধ্যে বেন্নালা কালকা। আর আমার পুত্রের নিখোঁজ এর আগের দিন রবিবার সকাল থেকে, আর সোমবার সকালে গিয়ে তার মা বাইরে ডাক দিয়ে তুলছে ঘুমেতে তুলছে। তার মা বাইরে কইছে আমার পুতে কালকা বার হইছে, কই তার তাম না কই গেছে আমরা জানি না। কইছে রে বাবা বাড়ির মানুষ রাখি দিছে, দেখছি আমরা তার গাড়ি দিয়ে তারে লইয়া গেছে।